চাঁপাইনবাবগঞ্জে জনাব তারেক রহমান ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ করছেন গোলাম জাকারিয়া। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি মাহিদুল ইসলাম ফরহাদের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঘোষিত ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে গণসংযোগ কার্যক্রমের মাধ্যমে লিফলেট বিতরণ করা হয়েছে। আজ ২৭শে সেপ্টেম্বর বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ডের হরিপুর, দারিয়াপুর ও দারিয়াপুর হাটে লিফলেট বিতরণ করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক গোলাম জাকারিয়া। এই সময় আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক এইচ.এম. জামাল বাচ্চু, স্থানীয় বিএনপি নেতা আব্দুল কাদের কামাল সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। জনাব তারেক রহমানের নেতৃত্বে দেশের জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা, গণতন্ত্র ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে বিএনপির ৩১ দফা কর্মসূচি অত্যন্ত সময়োপযোগী। বাংলাদেশকে যে ভঙ্গুর অবস্থায় ফেলে রেখে গেছে ফ্যাসিস্ট হাসিনা সরকার, সেই ভঙ্গুর অবস্থা থেকে আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে, কিভাবে দেশকে ঢেলে সাজাবে তারই সেই রূপরেখা ৩১ দফা নিয়ে আজকে আমাদের এই চলমান কর্মসূচি। আর এই চলমান কর্মসূচিতে আজকে আমাদের সামনে উপস্থিত আছেন জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক, প্রবীণ নেতা, জননেতা গোলাম জাকারিয়া চাচা। তারা বলেন, সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির জন্য লিফলেট বিতরণের মাধ্যমে তারা চলমান আন্দোলনে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানাচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বক্তারা বলেন, নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে দেশের জনগণের উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করবেন। রাষ্ট্রটাকে একদম ভঙ্গুর অবস্থায় রেখে গেছে শেখ হাসিনা। এই ভঙ্গুর অবস্থা থেকে দেশকে মেরামতের জন্য রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা বিভিন্ন এলাকায় তারেক রহমান এবং খালেদা জিয়ার নির্দেশে আমরা বিভিন্ন এলাকায় আমরা এই লিফলেট বিতরণ করছি। এই লিফলেট বিতরণ আজকে আমরা খুব সফলভাবে সমাপ্ত করলাম হরিপুর এবং দারিয়াপুরে। আমি যারা কষ্ট করে এই অনুষ্ঠানে কর্মসূচিতে অংশগ্রহণ করেছে তাদের সকলকে আমি আমার জেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বেগম খালেদা জিন্দাবাদ, শহীদ জিয়া অমর, তারেক রহমান জিন্দাবাদ।